চান্দা মাছের ভর্তা কখনো কি এইভাবে আপনারা তৈরি করে খেয়েছেন? যদি না খেয়ে থাকেন অবশ্যই এই রেসিপিটা আপনারা মিস করবেন, এতটাই মজার হয়। আজকে আমি কিন্তু খুব সহজে ঝটপট তৈরি করে দেখাবো চান্দা মাছের ভর্তা। এই ভর্তা হলে আপনারা নিমেষেই ১ প্লেট ভাত খেয়ে নিতে পারবেন। মাছগুলোকে কিন্তু আমি বেশ ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। এখানে নিয়েছি বেশ কিছুটা রসুন, ৭-৮ কোয়া পেঁয়াজ বড় সাইজের, ৪টা কাঁচামরিচ আর নিয়েছি ১ মুঠো পরিমাণে ধনিয়া পাতা। আমি মরিচটাকে কিন্তু হাত দিয়ে একটু ভেঙে দিয়েছি। আর তেলের মধ্যে দিয়ে এখন মরিচ আর পেঁয়াজ রসুনগুলোকে কিন্তু আমি বেশ ভালো করে ভেজে নিব। হ্যালো বন্ধুরা, সুলতা কুকিং রেসিপির পক্ষ থেকে সকলকে জানাই স্বাগত। এই পর্যায়ে আমার ভর্তার রেসিপি যদি একটু হলেও ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুরা একটা লাইক করবেন, কমেন্ট করবেন এবং যারা আমার নতুন বন্ধু আছেন তারা আমাকে একটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমি পেঁয়াজগুলোকে কিন্তু হালকা একটু ভেজে নিয়ে এখন আমি মাছগুলো দিয়ে দিব। এর মধ্যে দিয়েছি আমি অল্প পরিমাণে একটু হলুদ আর অল্প পরিমাণে একটু লবণ দিয়ে মাছগুলোকে কিন্তু আমি বেশ ভালো করে আস্তে আস্তে ভেজে নিব। চুলার আঁচটাকে কিন্তু আমি একটু লোতে রেখেছি, কারণ মিডিয়াম টু লোতে রেখে আমি মাছ, পেঁয়াজ, রসুন আর কাঁচামরিচ আমি এইভাবে কিন্তু সবগুলোই একসঙ্গে বেশ ভালো করে এইভাবে একটু বাদামি কালার করে ভেজে নিব। মাছগুলো যতটা পরিমাণে মচমচে হবে ভর্তাটা খেতে কিন্তু ততটাই মজার হবে। অবশ্যই একটু সময় নিয়ে ধৈর্য সহকারে মাছগুলো ভাজতে হয়। আমার মাছগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি দিয়ে দিব ধনিয়া পাতা। ধনিয়া পাতাটাকেও কিন্তু আমি ছোট ছোট টুকরো করে দিয়েছি। এখন আমি বেশ ভালো করে ধনিয়া পাতাটাকেও ভেজে নিয়েছি যাতে নাকি এর মধ্যে কোনো জল না থাকে। দেখতেই পাচ্ছেন আমার মাছ ভাজা কিন্তু সুন্দর করে হয়ে গেছে। আমি এখন চুলায় থেকে নামিয়ে নিব। এগুলোকে কিন্তু আমি এখন একটু ঠান্ডা করে নিয়েছি, আর ঠান্ডা করে নিয়ে কিন্তু আমি শিলপাটায় এই ভর্তাটা তৈরি করব। আপনারা যদি চান তাহলে কিন্তু মিক্সারও ব্লেন্ড করে নিতে পারেন, কিন্তু ভর্তা মানেই কিন্তু শিলপাটায় ভর্তা করলে এর স্বাদ গন্ধ ঠিক থাকে আর খেতেও হয় কিন্তু দারুণ মজার। যারা আমার মতো শিলপাটায় ভর্তা খেতে পছন্দ করেন তারা তো জানেনই যে এই ভর্তার স্বাদটা হয় কেমন। আমি কিন্তু এখন মাছগুলোকে বেশ ভালো করে এইভাবে ভর্তা করে নিব। আর ভর্তা করার সময় অবশ্যই একটু খেয়াল করে ভর্তা করবেন যাতে নাকি হাতে কাটা না লাগে, সেই জন্য আস্তে আস্তে এইভাবে ভর্তাগুলো কিন্তু তৈরি করে নেবেন। আর একটা আমি কিন্তু চামচ ব্যবহার করেছি, চামচ দিয়ে এইভাবে কিন্তু আমি ভর্তাগুলোকে এখন বেশ মিহি করে বেটে নেব। আমি এই ভর্তাগুলোকে কিন্তু ২টা বাটা দিয়েছি, আর ২টা বাটা দেওয়াতেই কিন্তু আমার ভর্তাগুলো একদম মিহি হয়ে গেছে। আর এতটাই পরিমাণে মজার হয়েছে ভর্তা, কি বলবো বন্ধুরা, না খেলে আপনারা মিস করবেন, এতটাই পরিমাণে মজার হয়। আমি এখন আরেকটু মজার জন্য দিয়ে দিব বেশ কিছুটা পরিমাণে কাঁচা পেঁয়াজ। আর কাঁচা পেঁয়াজটা দিলে আমার কাছে ভর্তায় বেশি ভালো লাগে, সেই জন্য আমি পেঁয়াজটাকেও কিন্তু থেতো করে নেব, কারণ এইভাবে নিলে কিন্তু ভর্তাটা খুব মজার হয়। আমার বাসায় কিন্তু সকলেই এই ভর্তাটা ভীষণই পছন্দ করে, সেই জন্য বন্ধুরা আপনাদের সাথেও একটু শেয়ার করলাম। ঝটপট তৈরি হয়ে গেছে আমার চান্দা মাছের ভর্তা। লবণটাও একদম পারফেক্ট আছে আর ঝালটাও একদম ঠিক আছে। ঝাল লবণ যদি একদম ঠিক থাকে তাহলে ভর্তার স্বাদ হয় কিন্তু দারুণ মজার। চান্দা মাছের এই ভর্তা গরম গরম ভাত, খুদের ভাত, খিচুড়ির সাথে খেতে হয় দারুণ।